এই ফেরিওয়ালার কর্মকাণ্ড দেখলে আপনারাও অবাক হবেন। পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরের বাসিন্দা শক্তিপদ সাহা। বর্ধমান শহরের বড়নীলপুর বাজার এলাকার তিনি স্থায়ী বাসিন্দা। দীর্ঘ 20 বছর ধরে তিনি আজও ফেরি করেই দিন যাপন করেন। তবে ফেরি করার পাশাপাশি তিনি আরও এক বিশেষ কাজ করে থাকেন, আর যে কাজের জন্য কম বেশি সকলেই চেনেন শক্তিবাবুকে। একটি ছোট্ট ভ্যান রয়েছে শক্তিবাবুর, আর সেই ভ্যানে বিভিন্ন সময় নানা ফল নিয়ে তিনি বর্ধমান শহর জুড়ে ঘুরে বেড়ান। প্রত্যেক দিন ভোরবেলায় উঠে ভ্যান নিয়ে বেরিয়ে পড়েন তিনি। বর্তমানে 64 বছর বয়সেও তিনি এই কাজ করে চলেছেন। তবে একটা জিনিস দেখলে আপনারাও অবাক হবেন। ফেরিওয়ালার ফেরি করার ভ্যানে ঝোলানো রয়েছে আস্ত একটা হেলমেট। হ্যাঁ, শক্তিবাবুর ভ্যানে সবসময় ঝোলানো থাকে হেলমেট, কিন্তু ফেরিওয়ালার ভ্যানে হেলমেট কেন? এই হেলমেট ঝুলিয়ে রাখার কি কারণ রয়েছে, চলুন জেনে নেওয়া যাক। এই প্রসঙ্গে শক্তিবাবু জানিয়েছেন, হেলমেট টাঙানো রয়েছে, এটার কি কারণ? এটা কারণ কি, যাতে মানুষ এই হেলমেট মাথায় দিলে বিপদ না হবে, তার জন্য আমি এটা রেখেছি। মানে মানুষকে সচেতন করার জন্য? মানুষকে সচেতন করার জন্য হেলমেটটা আমার রাখা আছে। তবে শুধু হেলমেট নয়, শক্তিবাবুর সম্পূর্ণ ভ্যান জুড়ে রয়েছে বিভিন্ন ধরনের সচেতনতামূলক বার্তা। ফেরি করার পাশাপাশি তিনি জনসাধারণকে সচেতন করেন। সাবধানে গাড়ি চালানোর জন্য, হেলমেট পরে বাইক চালানোর জন্য তিনি প্রত্যেক দিন আবেদন জানান বহু মানুষকে। জনসাধারণকে সচেতন করার জন্য তিনি অভিনব পন্থাও বেছে নিয়েছেন। নিজেই বেশ কিছু কার্ডবোর্ডের মধ্যে লিখে রেখেছেন সচেতনতামূলক বার্তা, এবং তারপর সেই কার্ডবোর্ড ঝুলিয়ে দিয়েছেন ভ্যানের মধ্যে। শক্তিবাবুর ফেরি করার ভ্যান দেখলেই যে কারো চোখে পড়বে বিভিন্ন ধরনের সচেতনতামূলক বার্তাগুলি। ফেরি করার পাশাপাশি মানুষকে সচেতন করা এক অন্যতম কাজ শক্তিবাবুর। দীর্ঘ 20 বছর ধরে আজও তিনি বিনা পারিশ্রমিকে এই কাজ করে চলেছেন। তবে মানুষকে সচেতন করার এক বিশেষ কারণ রয়েছে। এই বিষয়ে শক্তিবাবু জানিয়েছেন, তবে তোমার রিসার্চি করিয়ে গাড়ি চালাবেন না, বিপদ কখনো বলিয়ে আসেন না, কানে মোবাইল দিয়ে গাড়ি চালাবেন না, এই মানুষকে সচেতন করি। এই কাজটা কেন করছেন আপনি? এটা মানুষকে যাতে একটু বোঝে, জানে, একটু যদি হুঁশ হয়, তার জন্য কোনো তার অ্যাক্সিডেন্ট হতে বাঁচবে। আপনার সামনে কি কখনো কোনো দুর্ঘটনা ঘটেছে? অনেক অনেক। কি কি হয়েছিল? ও বিরাট, ওখানে মোটরসাইকেল হচ্ছে অ্যাক্সিডেন্ট হয়ে একদম জায়গায় ডেড হয়েছে, এমনকি মোটরসাইকেল গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, ছুটকে পড়ে গেছে। এইরকম দেখি আর কি। এই যে সে থেকে মন থেকে আমি এই সমস্ত দেখি, মানুষকে সচেতন করছে। সচেতন। শক্তিবাবুর কথায় অনেকেই তার সচেতনতার বার্তা ভালোভাবে গ্রহণ করে, আবার কেউ কেউ মজার ছলে তার কথা গ্রাহ্য না করে হেলমেট ছাড়াই বাইক চালায়। তবে শক্তিবাবু জানিয়েছেন, তিনি আগামী দিনেও এই কাজ চালিয়ে যাবেন। মানুষকে সচেতন করা যেন তার কর্ম। 64 বছর বয়সে আজও তিনি থেমে নেই। বিনা পারিশ্রমিকে মানুষকে সচেতন করার এহেন কাজ সত্যিই প্রশংসনীয়। এই হেলমেট ছাড়া গাড়ি চালাতে হবে, শান্তি বলে গেলে হবে। এটা মেইন দরকার। তো তখন তখন যে অ্যাক্সিডেন্ট হতে পারে, হেলমেট ছাড়া গাড়ি চালাবে না, ঠিক আছে? আমার দেখি আমার হেলমেট আমি রেখে দিচ্ছি, কেন? যদি কেউ না থাকে তবে আমি দিয়ে দেবো, দরকার হলে। হেলমেট ছাড়া গাড়ি চালাবে না, ঠিক আছে? হ্যাঁ। পূর্ব বর্ধমান থেকে বনোয়ারিলাল চৌধুরী, লোকাল 18 বাংলা।